4 দিনের সামিট আমাদের শেষ হলো এবং আমি পার্সোনালি মনে করি যে 10 এ 10 পাওয়ার মতো সামিট হয়নি। সামিটে আরো অনেক ভালো কিছু করার সুযোগ আছে। আমরা আসলে প্রথমবারের মতো একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে সামিট করার চেষ্টা করেছি। বিদেশে যেভাবে সামিটগুলা করা হয় ইনভেস্টমেন্ট সামিট সেরকম করে একটা স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করেছিলাম আমরা। তো অবভিয়াসলি আমি মানে সবাইকে অনেক ধন্যবাদ। যে সামিটটা তো আসলে আমরা নিজেরা অর্গানাইজ করিনি, আমরা একটা ছোট্ট পার্ট অর্গানাইজ করেছিলাম, কিন্তু আপনারা মিডিয়া কমিউনিটি আমাদেরকে অনেক হেল্প করেছেন। আমাদের যারা আমাদের যেই পলিটিক্যাল পার্টিরা ছিল তারাও আমাদেরকে অনেকভাবে সাপোর্ট দিয়েছেন, পার্টনার করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, অনেক কিছুতেই হেল্প করেছেন। সো সবাইকে এই আমাদের সামিটটাকে যতটুকু সফল করা গেছে সেইটার ক্রেডিটটা আসলে সবার। ফেইলিয়ারগুলো অবভিয়াসলি শুধুমাত্র বিডা এবং বেজার। নেক্সট টাইম আমরা এটা আরও ভালো করার চেষ্টা করব। একটা ওভারআর্চিং ফিডব্যাক হচ্ছে যে এই ধরনের সামিট এবং যে পরিমাণ আগ্রহ আমরা পেয়েছি সেখান থেকেও আমাদের একটা টেক হচ্ছে যে এই ধরনের সামিট আমাদের একটা রেগুলার সেই ফ্রিকোয়েন্সিটা বছরে একবার হতে পারে বা যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে হতে পারে, বাট আমাদের ডেফিনেটলি যে আগ্রহটা আমরা দেখেছি, আপনারা যারা গেছেন তারা দেখেছেন যে ইন্টারকন্টিনেন্টালে যারা রেজিস্ট্রেশন করতে পারেননি এরকম অনেকে এসে সারাদিন ইন্টারকন্টিনেন্টালে বসেছিলেন যে তারা যদি ইনভেস্টরদের সাথে একটু কথা বলতে পারেন, একটা করিডোর কনভারসেশন করতে পারেন, ইনফর্মাল টক করতে পারেন। সো ক্লিয়ারলি দেয়ার ওয়াজ আ লট অফ ইন্টারেস্ট। তো আমরা এই ইন্টারেস্টটার জন্য আমরা ভেরি গ্রেটফুল এবং আমরা চেষ্টা করব যে এই ধরনের সিমিলার ইভেন্ট যেখানে আসলে আমরা পজিটিভ ইন্টারেস্ট এবং মোমেন্টাম তৈরি করতে পারি এরকম ইভেন্ট আমরা ফার্দার আরও ফিউচারে অর্গানাইজ করার চেষ্টা করব, বা পরবর্তী সরকারের আমি বলবো যে তাদের এটা অর্গানাইজ করার চেষ্টা করা উচিত। তো সামিট সফল হয়েছে কি হয়নি এটা হচ্ছে আই এম গেসিং দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইউ হ্যাভ, আমাদের কি ধারণা সামিটের ব্যাপারে। তো সামিট সফল হয়েছে কি হয়নি এটা আসলে একটা সময় বলে দিবে যে সামিট সফল হয়েছে কি হয়নি। সেটার অনেকগুলো প্যারামিটার আছে, বাট আমি শর্ট টার্মে সামিট সফল হয়েছে কি হয়নি এটার প্যারামিটারকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভলি আমরা মনে করছি কিনা যে পরিসংখ্যান দিয়ে যে সামিট সফল হয়েছে কি হয়নি, আর একটা হচ্ছে যে সামিটের কোয়ালিটেটিভ কিছু ব্যাপার আছে সেই ব্যাপারটার উপর ভিত্তি করে সামিটকে আমরা সফল বলবো কি না। তো কোয়ান্টিটেটিভ পিসটা বা স্ট্যাটিস্টিক্যালি সামিটে আমরা কি পেলাম, কি পেয়েছি, কি এক্সপেক্ট করছিলাম সেই ব্যাপারে আমি প্রথমে বলবো আমার হেড অফ বিজনেস ডেভেলপমেন্টে আছে নাহিয়ান। মোট পার্টিসিপেন্ট কতজন ছিল? 710। তো আমাদের উদ্বোধন অনুষ্ঠানে 710 জন অংশগ্রহণ করে, তার মধ্যে 50টি দেশ থেকে। আমি গতদিন প্রেস কনফারেন্সে বলেছিলাম বিদেশিদের নাম্বারটা 400 থেকে 450-এর মধ্যে, এক্সাক্ট নাম্বারটা হচ্ছে 415 জন। তো 710 জনের মধ্যে 415 জন বিদেশি এবং প্রবাসী বাংলাদেশিরা ছিলেন এবং বাকি 395 জন ছিলেন বাংলাদেশি। তো বিদেশিদের পার্সেন্টেজটা হবে হচ্ছে 58% মতো। এর বাইরেও সামিটের এই 4 দিন প্রায় 3,500-এর বেশি মানুষ আমাদের বিভিন্ন যে ব্রেকআউট সেশন, স্টার্টআপ কানেক্ট, রাউন্ড টেবিল ডিসকাশন, এগুলা বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করে। এই সংখ্যাটা হচ্ছে 3,500-এর বেশি। আমরা যদি আমাদের ব্রেকআউট সেশন এবং স্টার্টআপ কানেক্ট এগুলো মিলিয়ে টোটাল প্যানেলিস্ট বা স্পিকার এরকম কয়জন ছিল এটা দেখি, এরকম সংখ্যা ছিল প্রায় 130। তো 130 জন প্যানেলিস্ট এবং স্পিকার আমাদের এই 4 দিন ছিল। এখানে আমাদের পার্টনারদের নাম বলতেই হয় যারা আমাদের সাথে এই ব্রেকআউট সেশনগুলো অর্গানাইজ করেছে এবং তারা খুবই সাকসেসফুলি ব্রেকআউট সেশনগুলো প্রত্যেকটি জায়গা থেকে অংশগ্রহণ এক্সিকিউট করতে সক্ষম হয়েছে। আমি পার্টনারদের নামগুলো খুবই কুইকলি একবার বলে ফেলি। ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি, সিটিএনএ ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, বিজিএমইএ, ডাচ এম্বাসি, লাইট ক্যাসেল পার্টনার্স, ইন্সপায়ার ম্যানেজমেন্ট কনসাল্টিং, সাজিদা ফাউন্ডেশন এবং ইবিএল ব্যাংক। এর বাইরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমাদের চেয়ারম্যান যেটা বললেন, ওই 4 দিনে অনেক এসেছেন ইনভেস্টরদের সাথে করিডোরে কথা বলার জন্য বা ডিসকাশন করার জন্য। আমরা অফিসিয়ালি, আপনারা জানেন যে আমাদের দ্বিতীয় তলায় আমরা মোটামুটি একটা সেকশন দিয়ে দিয়েছিলাম আমাদের অফিসিয়াল ডিসকাশনগুলোর জন্য B2G আকারে। তো আমাদের অফিসিয়াল এরকম মিটিং হয়েছে 150টি। এই 150টি মিটিং এর মধ্যে অনেকগুলো মিটিং এ সারাদিন ব্যাপী আমাদের বাণিজ্য উপদেষ্টা, স্পেশাল অনবয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান, এরকম অনেকেই সারাদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ছিলেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ। এর বাইরে এখন যদি আমরা সেই ইনভেস্টমেন্টের ডিক্লারেশনে, আমাদের সামিটে ইনভেস্টমেন্ট ঘোষণা করেছে দুটি, যেটা আমি গতবার বলেছিলাম, হান্ডা ইন্ডাস্ট্রি এবং সপা। এই দুটি টোটাল ভ্যালু 3,100 কোটি টাকা। এর বাইরেও এমওইউ সই হয়েছে 6টি 4 দিনের সামিটে। আর সামিটের সরকারের পক্ষ থেকে খরচ কত হয়েছে আমি জানি, গতদিন আমাকে প্রস্তুতি করা হয়েছিল।
সামিটে সরকারের খরচ হয়েছে, সরকারের পক্ষ থেকে খরচ হয়েছে 1,45,00,000 টাকা, যা আমাদের প্রথম এস্টিমেটের চেয়ে 42% কম। আর এই সাথে আমি এই সামিটটাকে সফলভাবে করার জন্য আমাদের যারা ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার ছিলেন, ইন্টিগ্রেটেড মার্কেটিং সার্ভিসেস লিমিটেড এবং আমাদের মার্কেটিং কমিউনিকেশনস পার্টনার হাই ভোল্টেজ লিমিটেড, ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বশেষে আমাদের যারা মূল ইভেন্ট পার্টনার ওয়ার্ল্ড ব্যাংক, ফিকি এবং ইউএনডিপি, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই সামিটটা করতে খরচ হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। তা আপনারা যদি মনে করেন ঠিক আছে তাহলে 1 টাকা আরেকটা দিয়ে ভাগ করলে তো রিটার্ন ক্যালকুলেশন ইজ ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট সামিট, এর চেয়ে ভালো সামিট হতেই পারে। প্রথম থেকে শুরু করি, আমি এটা আগেও বলেছি, আমি আবারও বলছি, এই 3,100 কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না। সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের 4 দিনে ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান, তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এইটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না। আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল, হ্যাঁ, যে সেটা হচ্ছে যে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন, সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা। তারা যখন বাংলাদেশে আসে, আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসে, তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণাটা নিয়ে ফেরত যান, ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারা ওই একই ধারণাটা পান না। ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন, ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব, ওনাদের কলিগদেরকে বলবেন যে না আমি বাংলাদেশে 4 দিন ঘুরে আসলাম, আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেটা আসলে ট্রু না। প্রথম 2 দিন আমরা ওনাদেরকে কি করেছি, 7-8 তারিখে ওনাদের যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কীরকম। 9 তারিখ সকালে আমরা ওনাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি, আমরা কোথায় আছি, কোথায় যাওয়ার চেষ্টা করছি। আর 9 তারিখ বিকাল এবং 10 তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি, বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি। সো এই ফুল ওভারঅল 360 ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে, সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন। ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ পড়ে না যায়, যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা। তো মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ পড়ে যায়, সেই জায়গাটাকেই আমরা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে। বিনিয়োগ এবং কর্মসংস্থান এগুলা কমন এজেন্ডা ফর অল পলিটিক্যাল পার্টিস। আমি শিওর যে আপনারা যে কোনো পলিটিক্যাল লিডারশিপকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি চান বাংলাদেশের বিনিয়োগ বা কর্মসংস্থানের উন্নতি হোক, তারা এটাতে না বলার কোনো কারণ নেই। সেটা এবং সেই উন্নতিটা করার জন্য আমরা যেসব প্রচেষ্টা চালাচ্ছি সেটাকে তাদের এন্ডোর্স না করারও সেই কারণে কোনো কারণ নেই। আমি এটা খুব ক্যাটাগরিক্যালি বলতে পারি যে আমাদের এই বড় বড় অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি যারা আছে প্রত্যেকের সর্বোচ্চ লেভেলের লিডারশিপের সাথে আমাদের 1-to-1 ডিসকাশন হয়েছে টু মেক শিওর যে তারা এই সামিটের ব্যাপারে কমপ্লিটলি অ্যালাইনড এবং তারা মনে করেন এবং ফিল করেন যে তাদেরকে পার্টনার করে আমরা সামিটটা করছি, সেটাই করা হয়েছে। এবং এটাও এনশিওর করার চেষ্টা করা হয়েছে যে তারা ইনভেস্টারদের কাছে ফুল অ্যাক্সেস পান এবং ইনভেস্টাররাও তাদের কাছে ফুল অ্যাক্সেস পায়, যাতে পলিটিক্যাল কন্টিনিউটির কোয়েশ্চেনটা যখন আসে সেই কোয়েশ্চেনটাতে যদি ইনভেস্টাররা না ভোগেন। তো সেটার কারণে কিন্তু আমরা ওনাদেরকে ইচ্ছা মতো কথা বলার সুযোগ দিয়েছি, ওনারা বলেছেনও। সো ওনারা কি ফিডব্যাক দিলেন ইনভেস্টাররা পোস্ট সামিট, সেই ফিডব্যাক আমরা এখনো নেই, বাট আপনারা হয়তো অনেক ইনভেস্টারের সাথে কথা বলেছেন, আপনারা আমাদেরকে বলতে পারেন যে পলিটিশিয়ানদের সাথে ওনাদের কনভারসেশনগুলো কীরকম গিয়েছিল এবং ওনারা কীরকম ফিল করে ফেরত গেলেন। যারা প্রথমবারের মতো বাংলাদেশে এবার এসেছেন তারা সবাই বলেছেন যে ওনাদের পরিচিত যত অর্গানাইজেশন আছে এবং কোম্পানি আছে তাদেরকে আসলে ঠিক এনাদের মতো করে আমাদের বাংলাদেশে একবার নিয়ে আসা দরকার। বাংলাদেশে ফিজিক্যালি আসা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ফুল ভিজুয়ালাইজ করা সম্ভব না, বাংলাদেশের মানুষকেও ভিজুয়ালাইজ করা সম্ভব না। কারণ আমাদেরকে মোটা দাগে সাউথ এশিয়ান একটা নেশন হিসেবে ফেলে দেওয়া হয় এবং আমাদেরকে মোটা দাগে ওই হাইলি ডেন্স এবং বন্যার্থ এই সেই হ্যান ত্যান বিভিন্ন ধরনের নেগেটিভ ন্যারেটিভের উপর বেস করে বাংলাদেশকে অ্যাজিউম করে নেওয়া হয়। তো এই বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স, বাংলাদেশের মানুষের যেই অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা আসলে এই স্পিরিট আপনি ফিজিক্যালি ইন্টারাক্ট না করলে কোনোদিন ধরতে পারবেন না। সো এইটা তাদের সবার কমন ফিডব্যাক। যারা প্রথমবার এসেছেন বলেছেন যে ওনারা দেয়ার সারপ্রাইজ এবং ওনারা মনে করেন যে আমাদের আরও উচিত যে এরকম যারা বাংলাদেশের কথা চিন্তাও করেন নাই বা করা উচিত তাদেরকে আমাদের ধরে বাংলাদেশে নিয়ে আসা। সো আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা অলরেডি বাংলাদেশের কথা কনসিডার আগে করেছেন এবং স্ট্রাগল করছেন, তাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে বাংলাদেশের বিজনেস কেস জানার পরেও বাংলাদেশে ব্যবসা শুরু করাটা এত কঠিন,
একটা ফ্যাক্টরির যদি লাইসেন্স পেতে এবং গ্যাস ইলেকট্রিসিটি কানেকশন পেতেই 2 বছর লেগে যায়, তো তার বিজনেস কেস তো আসলে আর থাকে না। সো আমাদেরকে ওই ক্লায়েন্টের হ্যান্ড হোল্ডিংয়ের পিসটাতে আরও অনেক কাজ করতে হবে সরকার থেকে, যাতে তাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়।